নমস্কার, আবার চলে এসেছি আমি মৃন্ময়ী। ইবিএম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা অন্য ধরনের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, আর সাথে আমরা পেয়ে গেছি ইবিএম নিউজের সম্পাদক বিকাশ দাকে। আচ্ছা বিকাশ দা, আজ তোমাকে একটা অন্যরকম একটা আলোচনা করতে বলবো, অন্যরকম বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে যে অনেক দর্শকই আমাদের এই চ্যানেলে ফোন করে কিংবা SMS করে ওনারা জানতে চাইছেন। এবার দর্শকরা এই প্রশ্নটা করেছেন যে আমরা কিছুদিন আগেই NRC আর NPR মানে নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। এবার এই সম্বন্ধে তোমার কি মানে ধারণা, কি বিশ্লেষণ, সেটা একটু দর্শকদের বুঝিয়ে বলো। অনেকেই ভয়ে রয়েছে, ভয়ও পেয়ে গেছিল, সেটা নিয়ে তুমি একটু বুঝিয়ে বল ব্যাপারটা। নমস্কার জানাচ্ছি সবাইকে। বন্ধুরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, চ্যানেল সম্পাদক হই আর যাই হোক, আমাদের এই চ্যানেলের পাশে থাকুন, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করুন। আগের এপিসোডগুলোতে ভোট নিয়ে বিশ্লেষণ করেছি, বিদ্যুৎ বিল নিয়ে বলেছি। আজকে মৃন্ময়ী একটা সঠিক প্রশ্ন তুলে দিয়েছে। এটা প্রশ্নটা আমার কাছে পার্সোনালি এসেছিল। মৃন্ময়ী, এখানে একটা দপ্তরের ফোন আপনাদের জন্য চালু করে দেবো আমরা খুব শিগগিরই। আমাদের দপ্তরে ফোন আসবে, সেরকম একটা ব্যবস্থা আমরা করছি, খুব শিগগিরই করছি। যাতে দপ্তরে ফোনটা আসলে কি হয়, এটা পার্সোনাল মোবাইলে আসছে তো, কিন্তু ইবিএম নিউজের যে দর্শক তারা যেন ওই ফোনটাতে সেটা আপনার নাম্বার এরপরে আমরা ধীরে ধীরে দিয়ে দেবো। তো আমার কাছে এই প্রশ্নটা এসেছে, বুঝেছিস, NRC NPR নিয়ে তুমি কোনো প্রোগ্রাম করছো না, তুমি এত ভালো বলো। এলাম আমি ভালো বলি না, অনেকেই ভালো বলে, সেটা নয়। তোমরা একটা সুবিধা হয়েছে তোমার সাথে এই চ্যানেলে আমি সঞ্চালনা করতে করতে রাজনীতি নিয়ে একটু একটু মাথায় কিছু ঢুকছে। এটা তো ভালো কথা, ভালো লক্ষণ। আমি কাউকে রাজনীতি ওই রাস্তায় নেমে করতে বলি না। ওকে গাল দাও, CPM কে গাল দাও, কংগ্রেসকে গাল দাও, তৃণমূলকে গাল দাও, BJP কে গাল দাও, না। রাজনৈতিক সচেতনতার দরকার আছে। পশ্চিমবঙ্গ রাজনৈতিক সচেতন রাজ্য বলেই সারা ভারতের মানুষের কাছে পরিচিত। সেই সচেতনতা দরকার। আমি কেন ভোট দেবো, কি জন্য ভোট দেবো, একে ভোট দেবো, কেন দেবো, এই ভোটটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু মারামারি করবে, এবং যেটা কাম্য না, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। এখন যেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে মারামারি, খুনোখুনি একটা বিশেষ দিক হয়ে উঠেছে। ওকে গালাগালি দিচ্ছে, ও ওকে করছে, এটাও কিন্তু কয়েক বছর আগে আমরা দেখিনি। এখন কিন্তু যেটা খুব প্রচলন হয়েছে। আমি সব কিছুর ঊর্ধ্বেও বলতে পারি, এই যে কতগুলো ঘটনা ঘটেছে, এখানে কোনো বিরোধী দল সেইভাবে ছিল না। যারা আমাকে তৃণমূল বলেন তারা কত বড়, মানে আমি তাদেরকে গালাগালি করছি না, কিন্তু তারা আমার কাছে দৃষ্টিভঙ্গিতে খুব বোকা। আজকে যে এই অধ্যাপক সৌগত রায়ের দমদম এলাকা, যেখান থেকে উনি এবারও সাংসদ হয়েছেন, 2009 সালে জিতছেন, সেখানে সরকারি পক্ষের গুন্ডাদের দ্বারা সেই গুন্ডাদেরকে কারা আশ্রয় দেয়, একটা ঘটনা ঘটে গেছে। যতই তাদের বহিরাগত বলা হোক, তারা কার প্রশ্রয়ে কার মদত পেয়েছে, বা হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, কিন্তু লোকাল লেভেলে কিরকমভাবে তার প্রভাব পড়েছে, পরে পুলিশকে গিয়ে অ্যাকশন নিতে হয়েছে। কোথাও কোথাও পুলিশ ঠিক মতো অ্যাকশন নেয়নি, এগুলো তো বলার কথা। কিন্তু সেটা কোনো যদি সত্যিকারের বিরোধী দল থাকতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সেই নিয়ে উত্তাল হয়ে যেতে পারত। কোথায় চলে গেলাম আমরা রেখা পাত্রর ধর্ষণ কাহিনী নিয়ে উত্তাল হতাম, কি লাভটা হলো? আসল যে সমস্যা, লোকাল সমস্যা, লোকাল একটা জায়গায় একটা লোক বাড়ি করতে গেলে তাকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের পয়সা না দিয়ে কিছু করা যায় না। এটা তো অলিখিত একটা চুক্তি হয়ে গেছে, আমাদের এই পয়সাটা দিতে হবে। এইগুলো সরকারকে জানানো উচিত। মাননীয় অধ্যাপক, তিনি আমারও অধ্যাপক, আমি আশুতোষ কলেজের ছাত্র, সৌগত রায় আমাদের ফিজিক্স পড়াতেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত রিলেশনও হয়েছিল। কিন্তু সেই সৌগত রায় দেব শিশুর মতো বলে, আমি তো কিছুই জানতাম না। আপনি ওই কেন্দ্রের এত বছরের MP, আপনি জানতেন না এখানে একজন দুষ্কৃতী মানুষকে হ্যারাস করছে,
মানুষকে ইয়ে করছে, এগুলো কোন ধরনের শিক্ষা? তারপর তুই নিজে শুনেছিস আমাদের মানসদা বাঘাযতীনের একটা ঘটনা বলেছে, এটা এটা কি কাম্য? কোনো সিপিএম পার্টির একটা বাচ্চা ছেলেকে যেভাবে মারধর করা হয়েছে, আমি তাও মানসদাকে বলেছি আপনি লিখিত দিন, দেখি আমি জানাবো। তা আমাদের এই কাজগুলো করতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। তো মানুষ, আমি রাজনীতি কেন করছি? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, মানুষের ভালোটা করার জন্য। মানুষকে মারার জন্য হতেই পারে সে সিপিএম করে, হতেই পারে সে কংগ্রেস করে, হতেই পারে সে বিজেপি করে, সে তো আমার শত্রু না, মানবতার শত্রু তো সে না। সেখানে কেন আমি সরকার পক্ষ এটা দেখবে না? সরকার দেখবে না কেন? এগুলো কেন? তাদেরই আশ্রিত গুন্ডারা। সরকার পক্ষ, সৌগত রায় এ রাজ্যের তৃণমূল কংগ্রেস থেকে এমপি হয়েছেন, তিনি আজকে বলতে পারেন না, তিনি আজকে একজন বর্ষিয়ান নেতা, তিনি একজন অধ্যাপক মানুষ, তিনি বলতে পারেন না আমি কিছু জানতাম না। সব কি আপনাদের অগোচরে তলে এই গুন্ডামিগুলো হচ্ছে, মাস্তানিগুলো হচ্ছে, গুলি চলছে, এই চলছে, সব আপনাদের অগোচরে হচ্ছে? আপনারা কিছুই জানেন? এটা বাচ্চা ছেলেও জেনে যাচ্ছে যে আপনারা এটা মিথ্যে কথা বলছেন। এই মিথ্যে কথা কেন আমরা রাজনৈতিক নেতার কাছে আমরা কি আশা করি? সাধারণ মানুষের কাছে আমরা দুই একটা মিথ্যে কথা বললে আমাদের হয়ে যায় মহাপাপ, কিন্তু নেতারা মিথ্যে কথা বললে কোনো পাপ হয় না, এটা বলার দরকার। এনআরসি এনপিআর ঠিক এরকমই একটা জুমলাবাজি। ভারতীয় জনতা পার্টি বিজেপির জুমলাবাজি। কেন জুমলাবাজি? যদি তুই প্রশ্নই করতে পারি কেন এটা দাদা, তুই ওদের জুমলাবাজি কেন? আসামে 19 লক্ষ সরকারি হিসেব অনুযায়ী, সংখ্যাটা একটু বেশি, কিন্তু তাও সরকারি হিসেবটাই আমাদের মান্যতা দিতে হবে। 19 লক্ষ মানুষ এনআরসি, তাদেরকে ওই যে কি বলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। দেখা যাচ্ছে খোঁজ নিয়ে যে 12 থেকে 14 লক্ষ, এক্সাক্ট ফিগার কেউ ঠিক বলছে না, 12 থেকে 14 লক্ষ কিন্তু হিন্দু বাঙালি, বাকি যারা রয়েছে তারা কিন্তু বাঙালি মুসলিম। তাহলে এই যে বাঙালির উপর এই যে ষড়যন্ত্র, আসামে এর আগেও বাঙালি খেদা অভিযান হয়েছে, সেখানেও বাঙালিদের উপর অত্যাচার হয়েছে, সেখানে অসম ফর অসমিয়া বলে স্লোগান উঠেছে, বেঙ্গল ফর বেঙ্গলি বলে স্লোগান কিন্তু পরে আমরা বাঙালি দিয়েছিল। এখন বাংলা পক্ষের তরফ থেকে গর্গ চ্যাটার্জি বলছেন যে বেঙ্গল ফর বাঙালি নয়, তাও বলছেন না, তিনি বলছেন যে বাংলার অধিকার চাই, বাঙালি ছেলেদের অধিকার চাই, তাদের নিঃশর্ত অধিকার দিতে হবে, তাদের চাকরি বাকরির ব্যবস্থা সুরক্ষা করতে হবে। অনেক পরে দেখলাম সেদিনকে রাজ্য সরকার তাদের আন্দোলনের জন্যই হয়তো মেনেছেন, পরীক্ষায় বাংলা ভাষা চালু করেছেন, রাজ্য সরকারি পরীক্ষায়। আগে যেটা ছিল ইংরেজিতে বা হিন্দিতে, সেটা বাংলা ভাষায় করা হয়েছে। বা এরকম কোনো কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় বাংলা ভাষার বোধহয় অনুমোদন পেয়েছে। কারণ অন্য রাজ্য থেকে এসে আইপিএস হয়ে যাচ্ছে, অন্য রাজ্যের লোক আইএস হয়ে যাচ্ছে, সেখানে বাঙালি কি? ভালো ভালো আইপিএস তো বাঙালিও দিয়েছে, ভালো কৃতি তারা দিয়েছে। এনআরসি এনপিআর নাগরিকত্ব কি? আমি ভোট দিচ্ছি, আমি নাগরিক নই, আমাকে প্রমাণ করতে হবে কেন? তাহলে যারা ভোটার কার্ড দিয়েছিল তাদেরকে আপনারা আগে ধরুন, কেন তাদেরকে আপনি ভোটার কার্ড দিয়েছেন? তাহলে ভোটের স্বার্থে দিয়েছেন। আচ্ছা, এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীও বেআইনি কথা বলেছেন, তবুও তিনি দাঁড়িয়েছিলেন এনআরসি ইয়েতে, কিন্তু মিথ্যা কথা বলেননি, কিন্তু তিনি ঠিক বলেননি। আপনি সরকারি সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেতে পারেন না যে এটা বেআইনি, আমি কার্ড দেব, এসব কথা বলেছেন, কিন্তু তাদের পাশে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন। তিনি একটা যেমন ভুল কথা বলেছেন, দাঁড়াতে পারেন না। যদি বিজেপি এবার ভোটে জিততেন, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট যদি এই যুক্তিতে করে নিতেন, গ্রেপ্তারও করে নিতে পারতো বিজেপি সরকার। কারণ আপনি কেন্দ্রীয় সরকার, এটা আইন পাস হয়ে গেছে, সেখানে নাগরিকত্ব ইস্যুটা নিয়ে বিজেপি যেভাবে লেবু চটকেছে, নাগরিকত্ব দিয়ে দেবো, নাগরিকত্ব দেওয়ার আপনারা কে? আপনারা নাগরিকত্ব দেবেন কেন? যে লোকটা আজকে 30 বছর, 34 বছর, 35 বছর ধরে ভারতবর্ষে বসবাস করছে, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তাদের প্যান কার্ড আছে, তাদের সমস্ত কিছু এখানে, তাদের জমি জমা। আজকে আসামের হিন্দু, যে সমস্ত হিন্দু বাঙালিরা বা মুসলিম বাঙালি মুসলিমরা এনআরসির কোপে পড়েছে, তাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে সেই নিয়ে মামলা চলছে। সেখানে এই ভোটের সময় আসলেই ভারতীয় জনতা পার্টি নাগরিকত্ব দিয়ে দেবো বলে মতুয়াদের খেপিয়েছিল, মতুয়ারা তাদেরকে ঢেলে ভোট দিয়েছিল। কটা লোক নাগরিক, তারপরে তো 19 সালের পরে 24 সালেও একটা ইলেকশন হয়, এটা 19 সাল থেকে চলছে, 19 সালের আগে থেকে, কিছু আগে থেকে কটা লোক নাগরিকত্ব পেয়েছে?
নাগরিকত্ব নিয়ে যদি, যেটা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের আরেকজন এমপি যার মেয়ে এবার জিতলো, মধুপর্ণা ঠাকুর, ওই ইয়ে কেন্দ্র, বাগদা কেন্দ্র থেকে, হ্যাঁ, সেই মমতাবালা ঠাকুর আর মমতা ব্যানার্জি, মানে প্রথম মমতাবালা ঠাকুর এবং মতুয়া সমাজের হয়ে যারা আন্দোলন করছেন, দীপক ব্যাপারী, মানিক ফকির, এরা প্রথম দাবি করেছিল নিঃশর্ত নাগরিকত্ব সবাইকে দিতে হবে, নিঃশর্ত। সেটা কোনো শর্ত থাকবে কেন? আপনার বাংলাদেশে কে কোন কারণে এসছেন, দেশভাগের বলেই হওয়া বাঙালিরা, হিন্দু বাঙালিরা এখানে এসে তাহলে মহাপাপ করেছেন। এমনকি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি, যাদেরকে আমরা ঘটি বলি, তারাও পর্যন্ত এই আওতায় পড়ে আছে। তাদের বাপ ঠাকুরদাদার রিপোর্ট দেখার, এক একজনের বন্যায়, আগে পশ্চিমবঙ্গে কি ভয়াবহ বন্যা হতো, কয়েক বছর আগেও দেখতাম আমরা বন্যা, এই কাথি, এই সমস্ত অঞ্চলে তাদের সমস্ত বাড়ি ভেঙে পড়ে গেছে। দক্ষিণ 24 পরগনায় গেলেই দেখা যায় তারা যা ঝড় সামলেছে, আয়লা থেকে আমফান থেকে কি ঝড় সামলায়, তারা কোথা থেকে এখন নাগরিকত্বের কাগজ দেখাবে, তাদের বাপ ঠাকুরদাদার কাগজ দেখাবে? সেই কেন এই আর অন্য কোনো স্টেটের উপর কেন এটা হবে না? শুধু বাঙালিদের ক্ষেত্রেই এনআরসি এনপিআর আর এই নাগরিকত্ব কেন অন্য 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 স্টেটে কেন হচ্ছে না? এইটা নিয়ে এখন ভোট হয়েছে, বিজেপি পুরো ক্ষমতায় আসেননি, মানে পুরোভাবে তারা ওই জোট মিলিয়ে কোনোভাবে ক্ষমতাটা ধরে রেখেছে। কিন্তু এটা যদি আবার বিজেপি যদি এবার আসতো, তাহলে কিন্তু এরা মোটামুটি 5 কোটি বাঙালি, অন্তত মোটামুটি 5 কোটি, 3 কোটি থেকে 5 কোটি বাঙালি কি কিন্তু ওরা এনআরসি করে তারা আমার সিদ্ধান্তই নিয়েছিল। তাড়িয়ে কোথায় পাঠাতো? ওরা বলছে বাংলাদেশে পাঠাবো, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেত। যেটা ডিটেনশন ক্যাম্পের অনেক ঘটনাই মানুষ জানে না। এখন তো কিছু লোককে আবার ছেড়েও দিয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তাদের না আছে আধার কার্ড, তাদের জমি বাড়ি বিক্রি করে তারা সুপ্রিম কোর্টে কেস লড়ছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টও এখনো পর্যন্ত এর নির্দিষ্ট কোনো, এ নিয়ে কতগুলো কেস চলছে একটু খোঁজ নিলেই জানা যায়। কিন্তু আমাদের দেশে যারা মানে ওই আইনজীবী, আমাদের রাজ্যেও এখন হয়েছে দেখছি, তারা কিন্তু ওইটা দেখে, তারা একটা কেস পেতে পারলেই ব্যস্ত। এটা নিয়ে কে রে, এটা নিয়েই তারা মত্ত হয়ে বেঁচে আছে, মত্ত হয়ে রয়েছেন। কাজেই মানে কি করে কামাবো, তারাও কিন্তু ঠিক দিকপাল করে। কিন্তু কিছু কিছু সমাজকর্মী, এই যে নাম বলে গেলাম আমি, তাদের সঙ্গে আমার এখনো ব্যক্তিগত যোগাযোগ হয়নি, ব্যক্তিগত যোগাযোগ হয়নি, কিন্তু মানে এমনি যোগাযোগ টেলিফোনে আছে, বা তাদের চ্যানেলের আমি হয়তো শুনি, দেখি, সাবস্ক্রাইবার, দীপক ব্যাপারী, মানিক ফকির, আরও অনেকে আছেন নিশ্চয়ই, তারা, এই গর্গ চ্যাটার্জি, এরা এটা নিয়ে খুব বড় আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। মমতাবালা ঠাকুর করেছেন প্রতিবাদ। মমতাবালা ঠাকুরই প্রথম মুখ্যমন্ত্রীর কাছে এটা বলেছিলেন, যার জন্য এবারে এইটা মতুয়ারা বুঝতে পেরেছে এটা একটা ধাপ্পাবাজি। সেটাও কিন্তু বাগদা ইলেকশন বা রানাঘাট বিধানসভার ইলেকশনে তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ার আরেকটা কারণ, এটা বলেই মনে করি। যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করব না, এ নিয়ে আরো কিছু ভিডিও করার ইচ্ছা আছে, একদম জায়গায় গিয়ে যেখানে মানুষ এনআরসি হয়েছে, এনপিআর এর বলি হয়েছে, তাদেরও কিছু মন্তব্য আমরা জানতে, মতামত বা যারা আন্দোলন করছে সেই সমস্ত লোকেদের কিছু মতামত নিয়ে আবার আমরা খুব শীঘ্রই আসবো। নমস্কার, সবাই ভালো থাকুন, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা ওই যে বললাম, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, যাতে আমরা আরো অনেক অনেক মানুষের কাছে পৌঁছতে পারি। নমস্কার। এর পরের দিনও না আমি করে